নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মে মাসে বুধের দুবার রাশি পরিবর্তন, 3 রাশির ভাগ্য খুলবে, সেই বিষয় নিয়ে যে আলোচনা করব। বুধ গ্রহের প্রভাব। বুধ গ্রহ হলো সূর্যের সবচেয়ে কাছাকাছি গ্রহ এবং এই বুধ গ্রহ হচ্ছে সূক্ষ্ম চিন্তা, গণনা, যোগাযোগ, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার হচ্ছে মূল কারক। বুধ গ্রহ জাতকের তৃতীয়, ষষ্ঠ এবং দশম ঘরকে প্রভাবিত করে, যার মাধ্যমে চাকরি, ভাই বোন, পরিশ্রম এবং যে কোনো প্রতিযোগিতায় জয় নির্ধারিত হয়। যখন বুধ গ্রহ তার গতি পরিবর্তন করে বা রাশি বদলায়, তখন মনের স্থিতি, কথাবার্তার ধরন, ব্যবসায়িক সিদ্ধান্তে তৎক্ষণাৎ প্রভাব পড়ে। মে মাসে বুধ গ্রহের রাশি পরিবর্তন এবং 7ই মে বুধ গ্রহ মীন থেকে মেষে, অর্থাৎ জলের রাশি, আবেগের মধ্যে দিয়ে চলা বুধ হঠাৎ অগ্নিময় অর্থাৎ মেষে এসে তীক্ষ্ণ সিদ্ধান্তের দিকে ঝোঁক নেবে। এটি সিদ্ধান্ত এবং আত্মবিশ্বাস এবং ঝুঁকিপূর্ণ পদক্ষেপ সহায়তা করবে। আগামী 23শে মে বুধ মেষ থেকে বিষে, এখন বুধ আরও স্থির এবং বাস্তববাদী এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মনোযোগী হবে। এই 2 রাশির গমন একসঙ্গে যুক্ত করে বুদ্ধি প্লাস সাহস প্লাস বাস্তবতা, এই দ্বিগুণ শক্তি তৈরি করছে, যা 3টি রাশির জন্য দুর্দান্ত হয়ে উঠবে। সেই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। এই রাশিগুলোর জন্য বিশেষ করে মেষ রাশি যারা রয়েছেন, এরিস মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন, চাকরিতে প্রমোশন বা নতুন দায়িত্ব আসতে পারে। যারা ব্যবসা করছেন, নতুন অংশীদারিত্ব বা ইনভেস্টমেন্টের একটা সুযোগ আসবে। যারা পড়াশোনা করছেন, শিক্ষা নিয়ে যারা আছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য শুভ সময়। ভ্রমণ, অফিসিয়ালি বা কেরিয়ার ভিত্তিক ট্রিপ হতে পারে, যা আপনার জন্য লাভদায়ক হতে পারে যারা মেষ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি। আর্থিক লাভ অর্থাৎ পূর্বে করা বিনিয়োগ থেকে ফল পেতে পারেন। পরিবার, পুরনো ভুল বোঝাবুঝির অবসান হবে। সামাজিক সম্মান, যে কোনো সামাজিক অনুষ্ঠান বা মঞ্চে আপনার সুযোগ আসতে পারে। শিশু ও শিক্ষা অর্থাৎ সন্তানের ক্ষেত্রে ভালো খবর এবং উচ্চ শিক্ষায় আপনার সুযোগ আসতে পারে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি, লিও। সিংহ রাশি যারা রয়েছেন, চাকরির পরিবর্তন, যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবন, সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং ভালোবাসায় ভরপুর হবে। বিদেশ সংযোগ অর্থাৎ বিদেশে কাজ বা পড়াশোনার সুযোগ আসতে পারে। মানসিক শান্তি অর্থাৎ বহুদিনের মানসিক অস্থিরতা আপনার দূর হতে পারে যারা সিংহ রাশির রয়েছেন। এবার আসছি সতর্কতামূলক পরামর্শ অন্য রাশিদের জন্য। যদিও এই 3টি রাশি সবচেয়ে বেশি উপকৃত হবে, তবে বাকি রাশিদের জন্য গুরুত্বপূর্ণ সময় এটি। যেমন কন্যা এবং মকর রাশি, বুধের অধীন রাশি হিসাবে সংযত ভাষা এবং যুক্তিবাদী সিদ্ধান্তে সাফল্য আসবে। ধনু ও কুম্ভ রাশি, কথা এবং আচরণে সতর্ক থাকা জরুরি, নয়তো ভুল বোঝাবুঝি হতে পারে। এবার আসছি বুধ গ্রহের জন্য কিছু প্রতিকার, যেটা আপনার ফলদায়ক। যারা সম্ভবপর হলে এই বুধ গ্রহের প্রতিকার করবেন। বুধবার দিন 7টি সবুজ এলাচ এবং 7টি তাজা তুলসী পাতা জলে ভিজিয়ে রেখে সেটা আপনি পান করুন অর্থাৎ চিবিয়ে খান। যারা শিশু অর্থাৎ বাচ্চাদের জন্য কলম, পেন্সিল দান করলে বুধ গ্রহের প্রসন্ন হন। গরিব ছাত্রদের খাতা, বই বা সবুজ ধরনের জামা কাপড় দান করলে জীবনে বৃদ্ধি এবং সম্পদের বৃদ্ধি হয়ে থাকে। তাই যাদের বুধ গ্রহের কিছু সমস্যা রয়েছে, তারা এই দানের মাধ্যম দিয়েও কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পেতে পারেন। তাই আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে বুধ গ্রহের এই মে মাসে দুবার রাশি পরিবর্তন করছেন। গত 7ই মে বুধ মেষে রয়েছেন মীন থেকে, আর আগামী 23শে মে বুধ মেষ রাশি থেকে বিষ রাশিতে পৌঁছাবেন, অর্থাৎ
23শে মে এবং তিনটি রাশির জন্য আপনার পজিটিভ কিছু হতে চলেছে সেই নিয়ে আলোচনা করলাম। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তান্ত্র স্পেশালি উত্তমাচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও প্রতিদিন দৈনিক রাশিফল দেখুন আমার ইউটিউব চ্যানেলে। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আপনাদের সংক্ষিপ্ত আলোচনা থাকে কেমন যাবে। নমস্কার, জয় মা তারা। আজকে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে দৈনিক রাশিফল নিয়ে।